হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ডিগ্রি, তার শেষ অধ্যায়। আমরা ডিগ্রি চেঞ্জের জন্য যে রুলসগুলো শিখেছিলাম, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, ঠিক আছে, সেই চেঞ্জগুলো আমরা জানি। কিন্তু আমরা এখন শিখব যে একটা বাক্য মানে পজিটিভ ডিগ্রিতে যদি একটা বাক্য থাকে, সেই বাক্যটাকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে চাই বা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে যদি কোনো বাক্যকে পরিবর্তন করতে চাই, তবে অর্থের পরিবর্তন না করে আমরা কিভাবে সেই পরিবর্তনটা করতে পারবো, ঠিক আছে, সেটাই আজকে আমরা জানব। এই জন্য প্রথমে আমরা কিছু রুলস শিখব। আমরা যে সাধারণ ফর্মুলাগুলো শিখেছিলাম, পজিটিভ ডিগ্রির ফর্মুলা, সুপারলেটিভ ডিগ্রির ফর্মুলা, কম্পারেটিভ ডিগ্রির ফর্মুলা, সেই ফর্মুলাগুলির মধ্যেই কিছু নতুন নতুন শব্দ জুড়ে যাবে এবং অর্থটাকে একই রকম রাখবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন, এর অর্থটা একই, মানে অর্থের পরিবর্তন না করে আমরা একটি বাক্য থেকে আরেকটি বাক্যে পরিবর্তন করব, সেটা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। ওকে, রুলস নাম্বার 1-এ আমি লিখেছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের এই যে কলামটা, এই কলামটা হচ্ছে গিয়ে সাবজেক্টের কলাম। কিসের কলাম? সাবজেক্টের কলাম। আর এই যে কলামটা, এই কলামটা লিখেছি কম্পেয়ার, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি যখন আমরা করব, ডিগ্রির মধ্যে আমরা কারো না কারোর সাথে তুলনা করি। ঠিক আছে, এই যার সঙ্গে তুলনা করছি সেই ব্যক্তিকে আমরা বাক্যের শেষে লিখি, তাকে আমরা বলবো কম্পেয়ার। মানে আমি সুবিধার জন্য লিখে দিচ্ছি তুলনা, এটা হচ্ছে তুলনার কলাম। তো আমরা যদি কোনো বাক্যকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে চাই, তবে কি করব? পজিটিভ ডিগ্রির সাবজেক্টটা কম্পারেটিভ ডিগ্রিতে তুলনার জায়গায় চলে যাবে, আর পজিটিভ ডিগ্রির কম্পেয়ার মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে আনতে হবে কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্টের কলামে। ঠিক একই রকমভাবে যদি আমরা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে চাই, সেক্ষেত্রেও একই রুলস। তখন পজিটিভ ডিগ্রির সাবজেক্ট সুপারলেটিভ ডিগ্রির তুলনার কলামে চলে যাবে বা কম্পেয়ারের কলামে চলে যাবে, আর পজিটিভ ডিগ্রির কম্পেয়ার সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্টের কলামে চলে আসবে। এটা আমাকে মনে রাখতে হবে। এটাকে যদি অন্য উল্টো দিকে করি, বা মানে কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ, তাহলে সেটা এইখানে পরিষ্কার লক্ষ্য করছো। আমরা প্রথমেই এই দুটোর মধ্যে তুলনা করছি, মানে চেঞ্জ করছি। যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করি অথবা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করি, এক্ষেত্রে সাবজেক্টের আর তুলনা মানে কম্পেয়ারের কলামের পরিবর্তন হবে না। মানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে আর কম্পেয়ার কম্পেয়ারের জায়গাতেই থাকবে। এইভাবে সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, এটার থেকে যদি এটা করি সাবজেক্টের একই জায়গাতেই থাকছে। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে সাবজেক্টের আর কম্পেয়ারের জায়গার পরিবর্তন ঘটবে না। কিন্তু যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে অথবা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে কোনো বাক্যের পরিবর্তন করি, মানে ইন্টারচেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের আর কম্পেয়ারের স্থানের পরিবর্তন ঘটবে। এইভাবে সাবজেক্টটা পজিটিভ ডিগ্রির কম্পেয়ারের জায়গায় চলে আসবে, আর কম্পেয়ারটা পজিটিভ ডিগ্রির সাবজেক্টের জায়গায় আসবে। এটাও একই রকম। এটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্টের কলাম, আর এটা হচ্ছে গিয়ে আমাদের তুলনার কলাম। ঠিক আছে, যদি সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে যাই কোনো কিছুর, তারও একই রকম নিয়ম ঘটবে। সাবজেক্টটা চলে আসবে এইখানে আর কম্পেয়ারটাও চলে যাবে এইখানে। এটা একদম মাথায় বসিয়ে নিতে হবে, নাহলে যখন আমরা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন করব, অর্থের ভুল হয়ে যাবে, সেটা করা যাবে না। এটা রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2-তে চলে আসি। রুলস নাম্বার 2,
যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করব, অর্থাৎ ইন্টারচেঞ্জ করব, সেক্ষেত্রে পজিটিভ ডিগ্রির বাক্যটা যদি হ্যাবোধক বাক্যে থাকে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। ঠিক আছে? আর ঠিক একই রকমভাবে কম্পারেটিভ ডিগ্রির বাক্যটা যদি অ্যাফার্মেটিভে থাকে, পজিটিভ ডিগ্রিতে সেটা নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। মানে এটা এদের মধ্যে পরিবর্তন হবে। পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে বাক্যের হ্যাবোধকটা নাবোধকে করতে হবে, আর নাবোধকটা হ্যাবোধকে করতে হবে। এটা আমাকে মনে রাখতে হবে এইভাবে। আরেকটা নিয়ম, এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এটা বললে চলবেই না। এটা একদম খাতা কলম ধরে বসে অভ্যাস করে মনে রাখতে হবে। কি নিয়ম বলছি? রুলস নাম্বার 3, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন করতে গেলে রুলস নাম্বার 3 মনে রাখতেই হবে। সেটা কি? ধরে নাও কোনো বাক্য পজিটিভ ডিগ্রিতে আছে, বাক্যটা নো আদার দিয়ে শুরু হয়েছে, তখন আমরা সেই বাক্যকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে করতে চাই, যে সাধারণ ফর্মুলা আমরা শিখেছি, সেই ফর্মুলাতে দেনের পরে এনি বা অল আদার কথাটা বসাতে হবে। ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এনির পরে, এনি আদারের পরে সিঙ্গুলার সাবজেক্ট আসবে, মানে সিঙ্গুলার নাউন আসবে, আর অল আদারের পরে প্লুরাল নাউন আসবে, এটা পরিষ্কার। আর যদি নো আদার দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাকে বলা হলো সুপারলেটিভ ডিগ্রিতে করো। সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র সাধারণ যে ফর্মুলা যেটা আমরা শিখেছি সুপারলেটিভ ডিগ্রির, ঠিক আছে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব, একদম হয়ে যাবে, সেখানেও কিছু করার কোনো প্রয়োজন নেই। ঠিক একই রকমভাবে এগুলো ইন্টারকানেক্টেড, এগুলো এই যে রোটা আছে, এই রোটা ইন্টারকানেক্টেড। ধরো নাও সুপারলেটিভ ডিগ্রিতে একটা বাক্য আছে সাধারণভাবে, তাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করবো, একই রকমভাবে দেনের পরে এনি বলা আনতে হবে। আর যদি সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে করতে যাই, তাহলে কিন্তু নো আদার দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে, এটা পরিষ্কার। ঠিক একই রকমভাবে চলে আসছি নিচে, কোনো বাক্য ভেরি ফিউ দিয়ে শুরু হলো, ভেরি ফিউ, তখন তাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে চাই, তখন দেনের পরে মেনি বা মোস্ট আদার কথাটা আনতে হবে। ওকে? আর যদি সুপারলেটিভ ডিগ্রিতে করতে চাই, সেখানে আমরা দা কথাটা একটা জায়গায় বসিয়েছিলাম, তার আগে ওয়ান অফ কথাটা আনতে হবে, এবং ওয়ান অফ কথাটা আনার পরে পরবর্তী যে নাউনটা আমরা ব্যবহার করব, সেটা সব সময় প্লুরাল নাউন হবে। মানে এগুলো আবার একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড, এটা মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। এগুলো একটার সঙ্গে একটা ইন্টারকানেক্টেড। ওকে? এখানে নো আদার আর ভেরি ফিউ, এই দুটো দিয়ে বাক্য শুরু হবে, এই দুটো দিয়ে কী হবে? বাক্য শুরু হবে। ওকে? আর কম্পারেটিভ ডিগ্রিতে কী করতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণ ফর্মুলায় আমরা দেন পাবো, এই যে দেন, দেনের পরে এগুলোকে বসাতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে যে সিম্পল যে ফর্মুলা, সেটা আমরা জানি, এবং তার সাথে এই যে নিচে যেটা আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা দা, টিএইচ দা, দুটো উচ্চারণ হয়, পরে আমরা জানবো কেন কোনটার কী উচ্চারণ। দায়ের আগে ওয়ান অফ কথাটাকে আনতে হবে, আর পরে আসবে প্লুরাল নাউন, প্লুরাল নাউন। ওকে? এই হচ্ছে আমাদের ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজনের রুলস। মানে যখন আমরা চেঞ্জগুলো করব, তখন এই কয়েকটা, মানে 3খানা নিয়ম আমাকে মনে রাখতেই হবে, না হলে আমরা করতেই পারবো না, ভুল হয়ে যাবে। ওকে? এখন কয়েকটা বাক্যের মাধ্যমে, মানে বাক্যের পরিবর্তনের মাধ্যমে আমরা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজনটা কী, সেটা ভালো করে বুঝে নেব। তার জন্য আমাদের কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি, প্রথমে আমরা যেটা শিখেছিলাম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের কিছু সিম্পল ফর্মুলা, সেই ফর্মুলাগুলিতে আমরা এখন ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজনের যে রুলসগুলো শিখলাম, এই রুলসগুলো সেই ফর্মুলাগুলির মধ্যে আমরা অ্যাপ্লাই করব, তাহলেই হয়ে যাবে। চলো দেখা যাক কী হয়। 1 নম্বর বাক্যে আছে, দীপ ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মলয়। এই বাক্যে সাবজেক্ট দীপ, ইন্টেলিজেন্ট আমাদের অ্যাডজেক্টিভ, আর
তুলনা করা হচ্ছে মলয়ের সঙ্গে, তাই জন্য তার নিজের তুলনা মানে কম্পেয়ার, এটাকে আমি সি দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, এবার এই বাক্যটা কোন ধরনের ডিগ্রিতে আছে? মোর কথাটা এই বাক্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এই যে সেটা কম্পারেটিভ ডিগ্রিকে ইন্ডিকেট করছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি থেকে আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তার জন্য আমাকে কি মনে রাখতে হবে বললাম? ফর্মুলা, সিম্পল ফর্মুলা, সেটা মাথায় আমাদের আছে। এবং ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিজনের যে রুলস তিনটা আমরা এক্ষুনি শিখলাম, সেগুলো মাথায় রাখতে হবে। আমি হিন্টস দিয়েছি সেই রুলসগুলোর, রুলস 1, রুলস 2, রুলস 3। এই হিন্টসগুলো মনে রাখলেই আমাদের ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিজনের যে বাক্যগুলোর পরিবর্তন হবে সেগুলো মনে রাখতে সুবিধা হবে। দেখো, তো প্রথমে কি রুলস নাম্বার 1-এ আছে, এটা আছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, মানে কম্পারেটিভ ডিগ্রি কোন ডিগ্রিতে পরিবর্তন করব? পজিটিভ ডিগ্রিতে। তবে কি হবে, আমাদের সাবজেক্ট আর কম্পেয়ার দুটোর জায়গার পরিবর্তন হবে, এক্সচেঞ্জ হবে। চলো শুরু করি। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে আসবে মলয়, লিখছি মলয়, MLAY। এরপরে কি আছে? ইজ আছে, ঠিক আছে, লিখছি ইজ। জাস্ট এটা মাথায় রাখলাম। এবার 2 নম্বর নিয়মে চলে আসি। বলেছি যখন আমরা পজিটিভ আর কম্পারেটিভ ডিগ্রি করব, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, তখন বাক্যটাকে লক্ষ্য করতে হবে। বাক্য যদি হ্যাবোধক বাক্যে থাকে সেটা নাবোধক বাক্যে পরিণত করতে হবে, আর নাবোধক বাক্যে থাকলে হ্যাবোধক বাক্যে পরিণত করতে হবে। দেখো কি বলেছে, তাহলে এটা আছে আমাদের ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মলয়, মানে দীপ মলয়ের চেয়ে বেশি বুদ্ধিমান। এটা হ্যাবোধকে আছে, তাহলে আমাকে নাবোধক আনতে হবে। নাবোধক মানে নো বা নট বা নেভার, এই কথাগুলো চলে আসে এখানে। আমরা আসবো নট। আর যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব পজিটিভ ডিগ্রিতে, তখন আমরা সো কথাটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর যখন পজিটিভ সেন্টেন্স তৈরি করব তখন আমরা পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে হ্যাবোধক বাক্য তৈরি করব, তখন আমরা অ্যাজ এর ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা আনবো সো। এবার কি আসবে? মোর কথাটা কম্পারেটিভে ব্যবহার হয়, পজিটিভে কিছু ব্যবহার করা যায় না বা করি না, শুধুমাত্র ইন্টেলিজেন্ট। মলয় ইজ নট সো ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট। এবার কার সঙ্গে তুলনা করা হচ্ছে? দ্বীপের সঙ্গে। তাহলে দ্বীপ চলে আসবে এদিকে, কিন্তু তার আগে আমাকে আনতে হবে ফর্মুলার এস, তারপরে আসবে দ্বীপ। মানে এটা কি দাঁড়ালো? মলয় ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ দ্বীপ, মলয় দ্বীপের মতো অত বুদ্ধিমান নয়। হয়ে গেল। তাহলে আমরা শিখে গেলাম, ঠিক আছে, মানে কিভাবে আমরা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিজন করব। চলে আসি আরেকটা এক্সাম্পলসে, ঠিক আছে। কর্ণ ইজ দ্য বেস্ট ক্যারেক্টার ইন দ্য মহাভারতা। মহাভারতে কর্ণের চরিত্রটি সর্বশ্রেষ্ঠ চরিত্র। এখানে আমাদের সাবজেক্ট হলো কি? কর্ণ। তুলনা কার সঙ্গে করা হচ্ছে? ক্যারেক্টার ইন দ্য মহাভারতা, সম্পূর্ণটার সাথে তুলনা করা হচ্ছে। আমরা এটাকে কম্পেয়ার লিখলাম, ওকে। এবার দেখছি এখানে অ্যাডজেক্টিভ আছে আমাদের বেস্ট। এটা একটা সাধারণ ফর্মুলাতে আছে, মানে আমরা যাকে শিখেছিলাম নিয়মগুলো তার সাধারণ ফর্মুলা, এখানে অতিরিক্ত কিছু নেই, ওকে। তাহলে আমরা কি জানি? আমরা 3খানা নিয়ম শিখেছিলাম, 1, 2, 3 রুলস। 3 নম্বর নিয়মে ছিল যদি সুপারলেটিভ ডিগ্রি, দেখো এটা সুপারলেটিভে আছে, হ্যাঁ, সাধারণ ফর্মুলাতে থাকে, এই আমি এখানে ইন্ডিকেট করেছি, এটা একটা জাস্ট ক্লু মনে রাখার জন্য, আর কিছু নয়। তখন যদি আমি পজিটিভ ডিগ্রিতে করি, আমাকে কি করতে হবে? বাক্যটাকে নো আদার দিয়ে শুরু করতে হবে, ওকে। তো আমরা প্রথমে পজিটিভ ডিগ্রিতেই করব। আর তখন দেখো আমরা যদি সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে করি, তখন আমাদের সাবজেক্টের আর কম্পেয়ারের এই দুটোর স্থান পরিবর্তন হয়। এই করছি, তাহলে নো আদার দিয়ে শুরু করতে হয় বাক্যটা। শুরু করছি নো আদার
এবার নো আদার দিয়ে বাক্যটা শুরু হলো, তারপরে কি আনতে হবে আমাকে? কম্পেয়ারটাকে, যেহেতু পরিবর্তন হচ্ছে। নো আদার ক্যারেক্টার কোথায়? ইন দ্য মহাভারত হয়ে গেল। সম্পূর্ণটা আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, সাবজেক্টের জায়গায় নো আদার ক্যারেক্টার ইন দ্য মহাভারত চলে আসলো। এবার আমাকে ভার্ব আনতে হবে। ভার্ব কি আছে? ভার্ব আছে ইজ। এবার পজিটিভ ডিগ্রিতে নেগেটিভ সেন্টেন্সে আছে শুরুতে, কিন্তু পরে তো নেই, তাই জন্য আমরা এখানে অ্যাজ ব্যবহার করতে পারি। নো আদার ক্যারেক্টার ইন দ্য মহাভারত ইজ অ্যাজ বেস্ট কথাটা আছে, ইররেগুলার কম্প্যারিজন, তার পজিটিভ ফর্ম কি হবে? গুড। অ্যাজ কার সঙ্গে তুলনা করা হচ্ছে? এবার কর্ণের সঙ্গে, শেষে আসবে কর্ণ। তাহলে নো আদার ক্যারেক্টার ইন দ্য মহাভারত ইজ অ্যাজ গুড অ্যাজ কর্ণ হয়ে গেল। এবার দেখো, আমরা সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করলাম, এবার আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব। তাহলে কি করতে হবে? তাহলেও একই নিয়ম, আমাদের তিনটা রুলস তো মনে রাখতেই হবে। সুপারলেটিভ থেকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে কিন্তু আমাদের সাবজেক্টের এবং কম্পেয়ারের জায়গার পরিবর্তন হবে না। এই বাক্যটা আছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে। এখন আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব। সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করার জন্য আমাকে প্রথমে কি দেখতে হবে? 1 নম্বর রুলস। সেখানে দেখো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যখন আমরা করব, সেক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টের এবং কম্পেয়ারের জায়গার পরিবর্তন করব না, এটা পরিষ্কার। তার মানে এই কর্ণ কর্ণের জায়গাতেই থাকবে, ক্যারেক্টার জায়গাতেই থাকবে, এর কোনো পরিবর্তন নেই। 2 নম্বর রুলস পজিটিভ আর কম্পারেটিভের ক্ষেত্রে, কিন্তু সেটা এখানে পজিটিভ কম্পারেটিভ নয়, এটা সুপারলেটিভ আর কম্পারেটিভের ক্ষেত্রে, তাই জন্য 2 নম্বর রুলস এখানে খাটবে না। 3 নম্বরে চলে আসি। বলেছি এটা সাধারণ ফর্মুলাতে আছে, তার মানে সি, এই যে 1 নম্বর, এই যে এই জায়গাটা এই ফর্মুলাতে আছে। তাহলে আমাকে যে কম্পারেটিভ করতে হয়, এ কথার অর্থ এটা আমি একটা হিন্টস দিয়ে রেখেছি, এ মানে অল বা এনি আদার, দেনের পরে বসাতে হবে। জাস্ট এতটুকু আমাকে মাথায় রাখতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রির ফর্মুলাটাকে যদি আমরা ব্যবহার করি, হয়ে গেল। দেখো কি করে, একদম সোজা। প্রথমে কি হবে? কর্ণ, তারপরে ইজ। এবার আমাকে কি করতে হবে? এই যে বেস্ট কথাটা আছে অ্যাডজেক্টিভ, তার কম্পারেটিভ ফর্ম কি হবে? বেটার। তারপরে আমাদের কি আসে ফর্মুলা অনুযায়ী? দেনের পরে আমাকে কি মনে রাখতে হবে? এই জায়গাটা এনি বা অল আদার। যদি আমি এনি আদার লিখি, তাহলে ক্যারেক্টার, এনি লিখলে ক্যারেক্টার। আর যদি আমি এখানে অল কথাটা লিখি, তাহলে এখানে কি হবে? ক্যারেক্টার্স, একটা এস বেশি হবে। এটা মাথায় রাখতে হবে। এনি হলে সিঙ্গুলার নাউন, অল হলে প্লুরাল নাউন। তাহলে কর্ণ ইজ দ্য বেস্ট, না কর্ণ ইজ বেটার দেন এনি আদার ক্যারেক্টার, তারপরে যা আছে তাই, ইন দ্য মহাভারত, ইন দ্য মহাভারত। হয়ে গেল আমাদের। চলে আসো 3 নম্বরে। নো আদার স্টেট অফ ইন্ডিয়া ইজ সো হট অ্যাজ রাজস্থান। ঠিক আছে, এখানে একটা ইস লিখলে অর্থটা পরিষ্কার। ভারতের মধ্যে রাজস্থানের মতো অত গরম আর কোনো রাজ্যই নয়। ঠিক আছে, এবং এটাকে আমরা কি করব? এটা আছে আমাদের নো আদার দিয়ে শুরু হয়েছে, আর আছে আমাদের পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। আমরা তার ফর্মুলাগুলোকে জানি, সেই ফর্মুলাগুলিতে এই রুলসগুলোকে অ্যাপ্লাই করব, হয়ে যাবে। দেখো কি সোজা। প্রথমে আমরা সাবজেক্ট কি? স্টেট অফ ইন্ডিয়া,
এটা এখানে সাবজেক্ট অবস্থায় আছে, ঠিক আছে। হট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর রাজস্থানের সঙ্গে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে কম্পেয়ার, লিখলাম সি। চলে আসো, তো প্রথমে 1 নম্বর নিয়মে কি আছে, এটা আছে পজিটিভে, যদি কম্পারেটিভে করি তাহলে জায়গায় পরিবর্তন হবে, মাথায় রাখতে হবে। 2 নম্বর হ্যাবোধক থাকলে না বোধক থাকলে হ্যাবোধক, এখানে নো আদার দিয়ে শুরু হয়েছে, মানে এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে, মাথায় রাখলাম। 3 নাম্বার নো আদার দিয়ে বাক্যটা শুরু হয়েছে, মানে এই যে এটা পজিটিভ ডিগ্রি এটা দিয়ে শুরু হয়েছে, তাহলে এবার কি হবে, আমাকে কম্পারেটিভে দেনের পরে এনি আদার আনতে হবে, আর পরেরটা সিম্পলি করতে হবে, হয়ে গেল। এটা মাথায় রাখলেই কাজ শেষ, একদম সোজা। তাহলে প্রথমে কি করব, আমরা কম্পারেটিভে করব। কম্পারেটিভ ফর্মুলা কি, প্রথমে আনতে কি হবে, রাজস্থান নিয়ে আসলাম, এবারে কি হবে, ইজ আছে ইজ, ওকে। এবার আমাকে মনে রাখতে হবে এই যে হট কথাটা আছে তার কম্পারেটিভ ডিগ্রি, রাজস্থান ইজ হটার। তারপরে কি আনতে হবে, দেন, যে কোনো একটা একই রকমের একই নিয়মে করতে হবে। আমি এনি আদার লিখলাম, এনি আদার। তারপরে কি আছে, স্টেট লিখতে হবে, কারণ এখানে এনি লিখেছি, আর অল লিখলে স্টেটস হতো। রাজস্থান ইজ হটার দেন এনি আদার স্টেট অফ ইন্ডিয়া, ওকে, হয়ে গেল। চলে আসো তারপরে সুপারলেটিভ ডিগ্রিতে, একদম সিম্পল যে ফর্মুলা আমাদের জানা আছে আগে, শুধু সেটাকে অ্যাপ্লাই করবো, এখানে অতিরিক্ত কোনো কিছু জোড়ার কোনো প্রয়োজন নেই, তাই করো। ঠিক একই রকমভাবে এটাও ওই 1 নম্বর যে রুলসটা আছে সেটা আসবে, মানে এটা সামনে আসবে, এটা পরে যাবে, হয়ে গেল। দেখো রাজস্থান is the hottest state of India, একদম সহজ, শুধুমাত্র আমাকে এই রুলসগুলোকে অ্যাপ্লাই করতে হবে আর ফর্মুলাতে ফেলে দিতে হবে। চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে কি আছে, দীপিকা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, দীপিকা ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে। দীপিকা হচ্ছে আমাদের সাবজেক্ট, চলে আসলো গার্ল ইন দ্য ক্লাস, সম্পূর্ণটাকে নিতে পারি, এটা হচ্ছে গিয়ে কম্পেয়ার, আর বেস্ট হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ, ওকে। তাহলে এটাকে যদি আমরা করি কি হবে, এটাকে আমি মুখে বলে দিচ্ছি, আর তোমরা এটাকে করে আমাকে কমেন্টে পাঠাতে পারো, ওকে। দেখো দীপিকা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এটা ওয়ান অফ দ্য আছে, এটা হচ্ছে আমাদের হিন্ট, ওয়ান অফ দ্য কথাটা এটা হিন্ট, মাথায় রাখতে হবে। হিন্টটা কোথায় আছে, এই দেখো এখানে আমি ও লিখে রেখেছি, শর্টকাট হিন্টস দিয়ে রেখেছি, ও মানে ওয়ান অফ দ্য। ওয়ান অফ দ্য থাকলে আমাকে কী করতে হবে, বাক্যটা শুরু হবে ভেরি ফিউ দিয়ে, যখন আমরা পজিটিভ ডিগ্রি করব, এবং যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব তখন দেন এই শব্দটার পরে মেনি অথবা মোস্ট এই কথাটাকে আনতে হবে, ওকে। দ্যাটস অল। দেখো আমি একটু বলে দিচ্ছি, এটা আছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি করে দিচ্ছি, ওকে। কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে কী হবে, আমাদের 1 নম্বর রুলস অনুযায়ী সাবজেক্টের স্থান আর কম্পেয়ারের স্থানের কোনোরূপ পরিবর্তন হবে না, তাহলে দীপিকা তাই থাকবে, কী হবে, দীপিকা, ওকে। দীপিকা ইজ বেটার দেন মেনি আদার গার্ল ইন দ্য ক্লাস, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর পজিটিভ ডিগ্রিতে কী হয়ে যাবে, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, এই দেখো আমি ভি লিখে রেখেছি, তাহলে কী হবে, তখন আবার আমাদের কিন্তু দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে জায়গার পরিবর্তন হবে, মানে কিসের জায়গা, সাবজেক্টের জায়গা আর কম্পেয়ারের জায়গা, তাই করছি। তাহলে কী করতে হবে, ভেরি ফিউ গার্ল ইন দ্য ক্লাস ইজ
অ্যাজ গুড অ্যাজ দীপিকা ইজ, দ্যাটস অল। ওকে, তো আমরা জানতে পারলাম যে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন কীভাবে হয় এবং কয়েকটা উদাহরণের মাধ্যমে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। ওকে, বাড়িতে এই রুলসগুলো অ্যাপ্লাই করে আমাদের কাজ করতে হবে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।